সানডে মানেই কিন্তু সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল, তাই আমার বাড়িতেও আজকে স্পেশাল হয়ে যাচ্ছে। সেদিন যে বানিয়েছিলাম পোলাওটা, সেটা খেয়ে সবার এত ভালো লেগেছে, তাই আজকে ডিমান্ড হচ্ছে যে আজকেও সেই পোলাও বানাতে হবে। তারই প্রিপারেশন চলছে। এখানে সব পোলাওয়ের সবজিগুলোকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি চালটাকে ধুয়ে ঘি দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু অনেকেই পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল ইউজ করে, কিন্তু আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল, মানে যেটা দিয়ে আমরা ফ্রাইড রাইস বা বিরিয়ানি বানাই, ঠিক আছে, সেটা দিয়ে আমি করছি। তো এটা দিয়ে ওরা একটু ভালো খেয়েছিল, তাই জন্য আজকে এটা দিয়েই করবো। পোলাও করলে কি হবে, তার সাথে তো করতে হবে গরম গরম একদম ঝাল ঝাল চিকেন। একদম চিকেন কষা হয়ে গেছে, চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। তবে গুড্ডুর শরীরটা ভালো না, তাই জন্য ওকে পোলাও দেবো না বলে ওর জন্য আমি এখানে একটু ভাত করে নিয়েছি। ওর খাওয়া হয়েও গেছে যদিও বা, কিন্তু করে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। এটাও কিন্তু আজকের জন্য স্পেশাল। ওকে এখানে আমি হালকা করে ভেজে নামিয়ে রেখে দিয়েছি। এইবার আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি। ঘি দিয়ে করলে না, ঘির যে স্মেলটা ওটা কিন্তু দারুণ আসে। একটু বেশি করে ঘি দেবো, কারণ আমার চালটা একটু অনেকটাই আছে, আর আমি তো কোনো তেল টেল ইউজ করছি না, তার জন্য ঘিটাই আমি একটুখানি বেশি করে দিয়ে দিলাম। আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, এলাচটা দেওয়া হয়ে গেছে, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা দিলে না, ফোড়নের একটা বেশ সুন্দর স্মেল আসে। আর তেজপাতাটা না আমি দিই না কিন্তু সাধারণত, কিন্তু পোলাওটা করলে একটুখানি গন্ধটা ভালো আসে, তাই জন্যই তেজপাতাটা দেওয়া। নাহলে কিন্তু আমি তেজপাতাটা দেওয়াটা খুব একটা প্রেফার করি না রান্নাতে। আর এখানেই আমি দিয়ে দেবো অল্প করে একটু নুন। নুনটা বেশি দেবো না, কারণ আমি একটু সবজি ভাজার সময় আমি অলরেডি একটু নুন দিয়েছিলাম। একটু পোলাওতে যদি মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না, তাই অল্প করে চিনি দিয়ে দিলাম, একদমই কিন্তু সামান্য চিনি। আর এইখানে আমি এবার চালগুলোকে দিয়ে দেবো। চালগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া হালকা করে আমি জলটা দিয়ে দেবো। তারপরে তোমাকে দিয়ে দেবো আমি জল। জলটা কিন্তু বেশি দিলে কিন্তু আবার ভালো লাগবে না। জলটা একদম দিতে হবে আমাদেরকে মাপ করে। আমি এখানে 600 চাল নিয়েছিলাম। চালটা কৌটোতে মেপে যা হয়েছিল, আমি তার থেকে 1 কৌটো চালের মানে জলটা আমি বেশি দিয়েছি। তবে এটা আমার পরিমাণ, সবার পরিমাণ তো এক নয়। তারপরে আমি এখানে সবজিগুলোকেও দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি তো এটা দমে করব, এটা তো আমি উঠাবো না পোলাওটা, তো তার জন্য এটাকে সবজিগুলো আমি ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে আমি এখানে একটু মিক্সড করে দিয়ে হালকা আর একটুখানি ঘি দিয়ে দেবো। দিয়ে আমি